আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য আমানতের খিয়ানতদারিতা নয়। আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য বনের জমি দখল করা নয়। আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য বনের জমিকে ভক্ষণ করতে পারে না। আজকে আপনি বলবেন যে আব্বু আমরা পুকুর জমি খেতে রাজি নই, দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, আমরা ভিক্ষা করে খেতে রাজি আছি। আমরা যদি গ্রামে ভিক্ষা না মেলে তাহলে আমরা রাষ্ট্রের বাইরে চলে যাব, কিন্তু আমরা পুকুর জমি খাবো না। আপনি পিতা হিসাবে বলবেন যে বোন এতদিন যা করেছি, আজকে আর বোনের জমি খাবো না, আজকে জমি ফেরত দিলাম, আর জমি খাবো না কোনোদিন। এটাই হচ্ছে আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য। এই আলোচনা শোনার পরে যদি বোনের জমি দখল করে থাকেন, পুকুর জমি যদি দখল করে থাকেন, তারপরে পুকুরে যদি জমি না দেওয়া হয়, বোনকে যদি জমি না দেওয়া হয়, তাহলে সে ব্যক্তি আদর্শবান পুরুষ নয়। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم المسلم عاق المسلم لا يظلمه لا يخذله لا ينكره التقوى هاهنا ويسير إلى صدره 3 مرات. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس النار يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق. أتدرون ما يدخل الناس النار قال الفهم والفوز. الحديث عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হবে আদর্শবান পুরুষ, ভালো মানুষের পরিচয়। আসলে ভালো মানুষের পরিচয় বলতে কি, কারা ভালো মানুষ, এ সম্পর্কে আমাদের আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। যেহেতু আলোচনা করার এ বিষয়ে আমার আজকে ছিল না, অন্য একজনের ছিল, ব্যতিক্রম হিসাবে কোনো উলটপালট হওয়ার কারণে বা অন্য কিছু হওয়ার কারণে সেটা বাতিল হয়েছে বা কোনো আসতে পারেনি, এমন একটা হতে পারে। তাই আজকের আলোচনার বিষয় হবে আদর্শবান পুরুষ, ভালো মানুষের পরিচয়। গত সপ্তাহে আলোচনা করেছিলাম অহংকারী মানুষ, আর এই সপ্তাহে আলোচনা হবে ভালো মানুষ। তার মানে অহংকার থেকে ফিরে আসলেই, অহংকারকে পরিত্যাগ করলেই, অহংকারকে বর্জন করলেই একজন মানুষ ভালো মানুষ হতে পারে। মানবিক উন্নত বৈশিষ্ট্যের অধিকারী, নৈতিকতার ভূষণে ভূষিত, উত্তম চারিত্রিক গুণে গুণান্বিত ব্যক্তিকেই আদর্শবান পুরুষ বলা হয়, যার মধ্যে উত্তম চরিত্র রয়েছে, ভালো আখলাক রয়েছে, নম্র আচরণ রয়েছে, যার মধ্যে অহংকার নেই, সেই ভালো মানুষ। আদর্শ মানুষই হচ্ছে সমাজের মূল।
আদর্শ মানুষই সমাজের মূল ভিত্তি। এরাই দেশ চালাবে, এরাই মসজিদ চালাবে, এরাই মাদ্রাসা চালাবে, এরাই স্কুল চালাবে, এরাই ইউনিভার্সিটি চালাবে, এরাই কোর্ট কাছারি চালাবে। কেন? আদর্শ মানুষ হচ্ছে সমাজের মূল ভিত্তি। এদের দ্বারা সমাজ হয় সুন্দর। যেই প্রতিষ্ঠানে, যেই মসজিদে তারা থাকে, সেই মসজিদ হয় সুন্দর। যেই মাদ্রাসায় থাকে, সেই মাদ্রাসার ছাত্র ছাত্রী আদর্শ হয়ে গড়ে ওঠে। যে স্কুল ইউনিভার্সিটিতে যেই আদর্শ মানুষ থাকে, তারাই আদর্শবান সন্তান হয়ে গড়ে তোলেন। এর জন্য বলা হয়েছে আদর্শ মানুষই হচ্ছে সমাজের মূল ভিত্তি। আদর্শ মানুষ দ্বারাই সমাজ সুন্দরভাবে চলে এবং মানবতা হয় উন্নত। তার মধ্যে মানবতা থাকে। আদর্শবান পুরুষের মধ্যে কি থাকে? মানবতা থাকে, মেনে নেওয়ার সিফাত থাকে, মেনে নেওয়ার গুণ থাকে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কল্যাণে থাকে। আদর্শ মানুষ সমাজে থাকতে গেলে সবাই কল্যাণে থাকে, সবাই ভালো থাকে। হিন্দু ডোন চামার আপনার কাছ থেকে সবাই রক্ষা পায়, সবাই নাজাত পায়, সবাই আপনার কাছ থেকে ভালোবাসা পায়। কেন? আপনার মধ্যে আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য রয়েছে, আপনার মধ্যে ভালো মানুষের বৈশিষ্ট্য রয়েছে। এর কারণে যতগুলো দল আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে যত দল আছে, সমস্ত কাজ থেকে আদর্শবান মানুষের নিকট থেকে নাজাত পায়, মুক্তি পায়। কেন? আদর্শবান মানুষ কাউকে মারে না, আদর্শবান মানুষ কাউকে গালিগালাজ করে না, আদর্শবান পুরুষ কাউকে অশ্লীল ভাষা করে না, আদর্শবান পুরুষ কারো অন্যায়ভাবে মাল ভক্ষণ করে না। এর কারণে সবাই কল্যাণে থাকে। আদর্শ সন্তানের জন্য যেমন আদর্শ মায়ের দরকার, আদর্শ সন্তানের জন্য কার দরকার? আদর্শ মায়ের দরকার। আদর্শ পরিবার গঠনের জন্য আদর্শ নারী এবং আদর্শ পুরুষ দরকার। তেমনি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র কায়েম করার জন্য, দেশ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য কার দরকার? আদর্শ পুরুষের দরকার। কেন? নেতৃত্ব নারী দিবে না, নেতৃত্ব কে দিবে? আদর্শ পুরুষ দিবে। নেতৃত্ব পুরুষেরাই দেয়, পুরুষদের কাছ থেকে থাকে। রাষ্ট্র কে চালাবে, জেলা কে চালাবে, থানা কে চালাবে, যাবতীয় যা কাজকর্ম আছে নারী চালাবে না, চালাবে কে? পুরুষ চালাবে। এর কারণে একাধিক হাদিসও বর্ণিত হচ্ছে যে আদর্শবান পুরুষ যদি সমাজে থাকে, তাহলে যেইখানে যে জায়গাতে থাকবে সমাজ হবে উপকৃত, সমাজ হবে উপকৃত এবং দেশও উপকৃত হবে। তো আমরা যাকে আজকে নেতা নির্বাচন করেছি, তাদের আখলাক চরিত্র কারো ভালো নয়, আখলাক চরিত্র কারো ভালো নাই। তো আদর্শবান তাদের কাছ থেকে কি নেবেন? তাদের কাছ থেকে আদর্শবান পাই না। এর কারণে সমাজে আজকে মারামারি, কাটাকাটি, আরো কোনো খুন খারাপি, যাবতীয় অশ্লীল কাজে আমরা জড়িয়ে পড়েছি, যাবতীয় কাজে। কেন? শুরু থেকে নিয়ে যারা উঁচু পদে আছে, উঁচু পদ থেকে নিয়ে নিচু পদ অব্দি আছে, একবারে নিম্ন শ্রেণীর পদ, এই উঁচু থেকে শেষ পর্যায়ে যে পদটা রয়েছে, শুরু থেকে শেষ অব্দি দেখবেন যে একটা মানুষ আদর্শবান নয়, ইল্লা মাশাআল্লাহ একটা দুটো থাকতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে কি চরিত্র ভালো নয়, আখলাক ভালো নয়, নম্র আচরণ নয়, তার মধ্যে ভালো মানুষের সিফাত নেই, ভালো মানুষের আখলাক নেই। এর কারণে দেশ এবং জাতি কি হয় না? উপকৃত হয় না। আর অশিক্ষিত মানুষের কারণে মানবতার সিফাতটাও নেই, যে মেনে নিতে হবে এই সিফাতটাও নেই আমাদের। আর আদর্শবান পুরুষের কি থাকতে হবে? মানবতা থাকতে হবে, মেনে নেওয়ার সিফাত থাকতে হবে, যে আমরা হাদিস কোরআন যে অনুযায়ী পেলাম এই অনুযায়ী আমল করে নিব। মানে হাদিস দলিল থাকতে গেলে এটার উপর আমাদের বিশ্বাস করতে হবে, আর কোনো আমাদের দেখার প্রয়োজন নেই।
যে এটা হবে এটা হবে না, তো ঠিক আছে, হাদিস কোরআন যদি আমাদের সামনে থাকে তাহলে পেশ করুন, আমরা হাদিস দেখে সেটাকে আমল করব। এর নাম হচ্ছে মানবতা। একে মেনে নেওয়ার সিফাত প্রত্যেকটা মানুষকে তৈরি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ভূমিকাটা মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। তো যাদের চরিত্র আখলাক ভালো নয় তারা কি আল্লাহকে ভয় করে? করে না। তো কারা আল্লাহকে ভয় করে? যারা আদর্শবান পুরুষ তারাই আল্লাহকে ভয় করে। যার আমানত আছে, যার সুন্দর চরিত্র আছে, সুন্দর আখলাক আছে, নম্র আচরণ আছে, তাই তো আল্লাহকে ভয় করে। তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। তারপরের বাক্য তিনি বললেন যে তোমরা সত্য কথা বলো। তো যারা চুরি করছে, বাটপারি করছে, রাহাজানি করছে, সুদ খেয়েছে, জেনা করছে, তারা কি সত্য বলে? বলে না। তো কারা বলে? প্রথমটা কি বলেছে? যে আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে যখনই ভয় করবেন তখনই সত্য বলতে পারবেন, তখনই আপনি আদর্শবান পুরুষ হবেন। সত্য বলা এবং আল্লাহকে ভয় করা, এই দুটি সিফাত, এই দুটি গুণ হচ্ছে কার? আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য। এই দুইটি গুণ হচ্ছে আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য। একটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় হচ্ছে যে সত্য বলতে হবে, মিথ্যা বলা লাগবে না। মানে মিথ্যা বলতে গেলে তাকে আঘাত করবে যে আমি আল্লাহকে ভয় করি, মিথ্যা বলতে পারি না। আর যখনই এই সিফাতটা থাকবে, এই গুণটা থাকবে, তখনই হবেন আপনি আদর্শবান পুরুষ, তখনই হবেন আপনি পরহেজগার ব্যক্তি। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মা আকতারু মা ইদখিলুন নাসাল জান্নাতা। তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? তোমাদের কি জানা আছে যে কোন জিনিস তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে? ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। তখন তিনি বললেন আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। কাউকে ইশারা করবেন না, কাউকে ইশারা করবেন না। যে ইশারা করবে তার সওয়াব বেকার হয়ে যাবে। কাউকে ইশারা করবেন না, যে ইশারা করবে তার সওয়াব বেকার হয়ে যাবে জুমার খুতবা। অতএব যে ঘুমাচ্ছে তো ঘুমাতে দেন, যে হাত তালি দিয়েছে তাকে তালি দিতে দেন। কেউ কাউকে ইশারা করলে জুমার খুতবার সব শেষ। নামাজে যেটা নেকি পাবে সেটা পাবে। কিন্তু কেউ যদি কথা বলে চুপ করো, কথা বলতে হয় না, জুমার খুতবার সময় কথা বলতে না, তাহলে তারও সব শেষ। অতএব ধৈর্য সহকারে আলোচনা শুনবেন। আর আমরা জুমার খুতবার যে সবটা পাবো, নেকিটা পাবো, এই নেকিটা কেউ বঞ্চিত করবেন না। একেবারে মুখটাকে বন্ধ রেখে আলোচনা শুনতে হবে। কেউ কাউকে ফাড়িয়ে আসবেন না, আর চোখটাকে বন্ধ রাখবেন না, চোখটাকে খুলে রাখেন। মাত্র আধা ঘন্টা 35 মিনিট সময়ের মধ্যে আপনি কেন ঘুমাবেন? আপনি তো দিন শিখতেছেন, দিন। আপনি আদর্শবান পুরুষ হবেন আজকে, যে আমি আজকে খারাপ কাজ, যাবতীয় খারাপ কাজ ছেড়ে দিয়ে সুন্দর একটা মানুষের মতন মানুষ হতে চাই। আসলে আমাদের আদর্শবান পুরুষের খুব অভাব, খুব অভাব। আদর্শবান পুরুষের আদব আখলাকের খুব অভাব। আর আদব আখলাক তখনই সুন্দর হবে যখন আপনার মধ্যে আদর্শ থাকবে। আদর্শ না থাকলে আদব আখলাক ঠিক হবে না। অতএব আদব আখলাক ঠিক রাখবেন, মুখটাকে বন্ধ রাখবেন, চোখটাকে খুলে রাখবেন এবং ধৈর্য সহকারে জুমার খুতবার আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাইছিলাম আতাদরুনা, যে তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? তিনি বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র এবং আল্লাহর ভয় তোমাদের জান্নাতে প্রবেশ করাবে। তার মানে আল্লাহর ভয়, উত্তম চরিত্র। আমি প্রথমে কি বলেছি? যে উত্তম চারিত্রিক গুণান্বিত ব্যক্তিকে আদর্শবান পুরুষ বলে। যার মধ্যে সুন্দর চরিত্র রয়েছে তাকে আদর্শবান পুরুষ বলে। আর চরিত্রটা ভালো হলে আল্লাহ রাসূল কি বলেছে? জান্নাতে যাবে। পরের বাক্য তিনি বলেন আতাদরুনা মা আকতারু মা ইদখিলুন নাসান নারা। তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে? তখন তিনি বললেন ক্বালাল ফাহমু ওয়াল ফারজু। দুইটি জিনিস তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। একটি হচ্ছে মুখ, অপরটি হচ্ছে
লজ্জা স্থান। তার মানে ইচ্ছা মতো কথা বলা এটা আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য নয়। ইচ্ছা মতো কথা বলবেন এটা ভালো মানুষের পরিচয় নয়। যারা শিক্ষিত মানুষ হয়, যারা জ্ঞানী গুণী মানুষ হয়, যারা ভদ্র মানুষ হয় তারা কম কথা বলে। যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানী মানুষ, যারা আদর্শবান মানুষ তারা কম কথা বলে। যারা মূর্খ, যারা জাহেল ওরা বেশি কথা বলে। জাহেল, মূর্খ, অশিক্ষিত মানুষ যদি 10টা কথা বলে, শিক্ষিত ভদ্র আদর্শবান পুরুষ যদি একটা কথা বলে তাহলে সমান হয়ে যায়। মানে কথার মধ্যে দাম থাকতে হবে, এই অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। অতএব ইচ্ছা মতো মুখ চালাবেন, ইচ্ছা মতো জুবান চালাবেন, এটা আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য নয়। ভালো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মুখটাকে বন্ধ রাখা। ভালো মানুষের পরিচয় হচ্ছে মুখটাকে বন্ধ রাখা। তার মানে আপনার যেটা প্রয়োজন সেটা কথা বলবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে মুখটাকে বন্ধ রাখবেন। চায়ের দোকানে, সিঁড়ির দোকানে মানুষের গিবত, পরনিন্দা, পরচর্চা করলে কি হবে? যে না, এটা আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য নয়। চা পান করে নিলেন, চলে আসবেন। চায়ের দোকানে বসা ভালো নয়, ওখানে গিবত বেশি হয়, ওখানে পরনিন্দা, পরচর্চা বেশি হয়। চা পান করে নিলেন, আপনার প্রয়োজন আছে, চলে আসলেন। এটা হচ্ছে আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য। এরপর রাসূল বললেন যে লজ্জা স্থানকে হেফাজত করবা, যৌবনের হেফাজত করবা, লজ্জা স্থান হেফাজত করবা, মুখটাকে বন্ধ করবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতে নিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, সত্যবাদী নেতা, সত্যবাদী দায়িত্বশীল। আসলে আব্দুল্লাহ একটা কথা বলছিলেন যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা এবং আমানতদারিতা, এই 3টা জিনিসের খুব অভাব। আসলে বাস্তবীয় অভাব, আসলে বাস্তবীয় অভাব। ন্যায়পরায়ণতার অভাব এবং সত্যবাদিতার অভাব এবং আমানতদারিতার অভাব। কারোর মধ্যে সততা নেই। বেশিরভাগ মানুষই যদি 100-র মধ্যে 10% বা 5% মানুষ থাকতে পারে তার মধ্যে সততা রয়েছে, কিন্তু 95% মানুষের মধ্যে কি নাই? ন্যায়পরায়ণতা নাই, সত্যতা নেই, আমানতদারিতা নেই। অতএব এই 3টাকে ভালো করে মজবুত করে ধরে রাখবেন, দেখবেন যাবতীয় কাজ কল্যাণের মধ্যে আপনি থাকবেন। ন্যায়পরায়ণতা বজায় রাখবেন, সত্যবাদিতা বজায় রাখবেন এবং আমানতটা বজায় রাখবেন। না হলে কিয়ামতের মাঠে আপনি জাহান্নামে যাবেন, আখিরাত হারাবেন, ইহকালও হারাবেন, পরকালও হারাবেন। অতএব এগুলো পর চেষ্টা রাখবেন। আল্লাহ রাসূল কি বললেন? ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, যে আদিল ইনসাফ করনে वाला নেতা। তো ইনসাফ করনে वाला নেতা কয়টা আছে? কয়টা নেতা ইনসাফ করে? করে না। তার মধ্যে আদর্শ নেই। তার দাড়ি চাচা আছে, টাকুর নিচে প্যান আছে, কোনোদিন সালাত আদায় করলো না, জুমা আদায় করলো না, কোনো মানুষকে ভালো কথা বললো না, মানুষকে কিছু করলো না, সে নাকি হয়ে গেল আমাদের নেতা। জি না, এটা আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য তার মধ্যে নেই। নেতা নির্বাচন করার জন্য বলা হয়েছে যে ইমামুল আদিল, তোমরা নেতা নির্বাচন করবে, নেতা নির্ধারণ করবে ইনসাফওয়ালা, ন্যায়পরায়ণতা, যার মধ্যে সত্যতা থাকবে, যার মধ্যে আমানতদারি থাকবে, তাকে তোমরা নেতা নির্বাচন করবে। আজকে চোর, বাটপার, লম্পট যাকে আমরা নেতা নির্বাচন করছি আর আমরা তাদের পিছনে ছুটতে হচ্ছে, বাধ্যতা হয়ে তাদের নিকটে আমাদেরকে চলতে হচ্ছে, কিছু করার নেই। অতএব ন্যায়পরায়ণতা নেতা হওয়া ভালো। আমি আবারও বলি, কাউকে ছোট করে আলোচনা আমরা করতে চাই না। আবার আপনাকে বলি, ইমামুল আদিল, আপনি ন্যায়পরায়ণতা হন, আপনি ইনসাফওয়ালা নেতা হন, এটা খুব ভালো, এটা খুব ভালো কাজ। আপনি ন্যায়পরায়ণতা হন, আপনি ইনসাফওয়ালা নেতা হন, এটা খুবই ভালো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যে তার বাল্য অবস্থায় সালাতে অভ্যসিত। আমরা দেখাছিলাম আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য, আর ওই ভূমিকাতে আমরা পেশ কি করেছিলাম যে আদর্শ সন্তানের জন্য কার প্রয়োজন? আদর্শ মায়ের প্রয়োজন, না হলে সন্তান আদর্শ হবে না। এখানে বাপের কথা বললেন না, পিতার কথা বললেন না, কার কথা বললেন? মায়ের কথা বললেন।
মাতার কথা বললেন যে আদর্শ সন্তানের জন্য আদর্শ মায়ের দরকার। মানে মা যদি আদর্শ না হয় সন্তান আদর্শ হবে না, মা যদি ঠিক না হয় সন্তান আদর্শ হবে না, মায়ের চরিত্র যদি ভালো না হয় ছেলের চরিত্র ভালো হবে না। ইমাম সাহেব কয় তার মা খুবই খারাপ, আদারটা তো হয়ে যাচ্ছে, ওটা ব্যতিক্রম, ধরেন ওটা ব্যতিক্রম, কিন্তু আদর্শবান মা হওয়া দরকার। আদর্শবান মা হলে আদর্শ সন্তান তৈরি হবে। আদর্শ মা যদি না থাকে, আদর্শ মা যদি না থাকে তাহলে আদর্শ সন্তান তৈরি কোনোদিন হবে না। কেন বলল কথাটা? এর কথার মধ্যে অনেক যুক্তি রয়েছে। মনে করেন আপনি বিদেশে থাকেন, 2 মাস থাকেন, বাড়িতে 10 দিন থেকে কি ছেলেকে আদর্শ শিখাবেন? মা ছেলের কাছে দিন রাত থাকে, মাই পারে সন্তানকে আদর্শ সন্তান রূপে তৈরি করতে, মাই পারে আদর্শ সমাজ গঠন করতে। অতএব আদর্শ সন্তান দরকার। আমরা বললাম সাব্বুন নাসাফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যেই ছোট্ট থেকে সলাতে অভ্যাসিত। তো ছোট থেকে সলাতে কখন আপনি পড়তে পারবেন? মা যখন সলাতে হবে, পিতা যখন সলাত আদায় করবে, মা যখন সলাত আদায় করবে, তখন আপনার সন্তানরা সলাত আদায় করবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সেই ব্যক্তি আদর্শ সন্তান, সেই ব্যক্তি আদর্শবান পুরুষ যার অন্তরটা সর্বদা কার সাথে ঝুলান্ত থাকে? মসজিদের সাথে ঝুলান্ত থাকে। হাদিসের বিস্তারিত আর আলোচনা আমরা আগে বাড়াতে চাইলাম না, এই বাক্যটিকে নিয়ে আসার জন্য হাদিসটা পেশ করলাম। সেটি হচ্ছে আদর্শবান পুরুষের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তার অন্তরটা কার সাথে ঝুলান্ত থাকবে? মসজিদের সাথে ঝুলান্ত থাকবে। সন্তান সালাত আদায় করবে না কেন? কেন করবে না? ওকে মারতে হবে না, ওকে পিটাই করে লাগবে না, শুধু একটাই আপনার হাতে কি আছে? আপনার হাতে খাদ্য আছে, খাদ্য, খাবার। ওর খাবারটা বেঁচে দেন, ওর খাবার বন্ধ করে দেন, টাকা পয়সা বাড়ি থেকে সব বন্ধ। দেখে আপনার ছেলে সালাত আদায় করছে কিনা। যেটা আপনার ছোট বাচ্চা, আপনার আয়ত্ত আছে, সেটার উপরে চালান। আপনাকে 20 বছরের বাচ্চাকে সালাত আদায় করতে হবে, পিটিয়ে কথা বলেননি। তাকে বলতে বলা হয়েছে সালাত আদায় করো, তাকে পিটিয়ে সালাত আদায় করবে এটা বলেনি। কিন্তু 10 বছরের ছেলে সালাত আদায় করবে না, তাকে পিটিয়ে সালাত আদায় করান এবং তার খাবারকে বন্ধ করে দেন। দেখবেন ছেলে অটোমেটিক ঠিক হয়ে যাবে, দিন রাত সালাত আদায় করবে। কেন সালাত আদায় করবে না? সালাত আদায় না করলে তোমার খাদ্য হারাম, তোমার পৃথিবীতে শ্বাস নেওয়া হারাম। যে শ্বাস তুমি ভক্ষণ করছো, যে শ্বাস প্রশ্বাস তুমি আল্লাহর কাছে নিচ্ছ, এই শ্বাস প্রশ্বাস নেওয়া তোমার জন্য হারাম। অর্থাৎ সালাত আদায় না করে এইসব জিনিস ভক্ষণ করা সব কিছু তোমার জন্য হারাম হয়ে যাবে। তুমি সালাত আদায় করবে না মানে পিতা হতে হবে পিতার মতন। অতএব আপনার ছেলে মেয়েকে আপনি সালাত আদায় করান, তাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। এটা একজন আদর্শবান পুরুষ এবং আদর্শবান সন্তানের জন্য কর্তব্য। অতএব আদর্শবান পিতার জন্য কর্তব্য হচ্ছে যে তার ছেলেকে সালাত আদায় করা, যে কোনো মূল্যে, যেভাবে, যে পদ্ধতিতে হয় তাকে সালাত আদায় করাবেন। আল্লাহ তুমি আদর্শবান মানুষ তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা করছিলাম আদর্শ পুরুষের বৈশিষ্ট্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফজাল, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো মানুষ কে? আদর্শবান মানুষ কে? সবচেয়ে সুন্দর মানুষ কে? তখন তিনি বললেন, ক্বালা কুল্লু মাকমুমুল কলব সাদুকুল লিসান, প্রত্যেক মাকমুমুল কলব আর সাদুকুল লিসান এরা সবচেয়ে ভালো মানুষ। ক্বালু নারিফু মাকমুমুল কলব সাদুকুল লিসান, আল্লাহ রাসূল আমরা জবানের সত্যতা বুঝি কিন্তু অন্তর মাকমুম, দিল মাকমুম এটা আমরা বুঝি না, এটা কি বলে দিলেন? তখন তিনি বললেন, ক্বালা হুয়া তাকিবুন নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। তিনি একসাথে 4টি কথা বলে দিলেন। তিনি বললেন যে শোনো, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে সেই, সবচেয়ে পরহেজগার মানুষ হচ্ছে সেই ব্যক্তি সবচেয়ে আদর্শবান পুরুষ, যে ব্যক্তি পরহেজগার, স্বচ্ছ, ভালো মানুষ, যার মধ্যে উত্তম চরিত্র রয়েছে, আখলাক রয়েছে, সুন্দর আচরণ রয়েছে, সে হচ্ছে ভালো মানুষ। লা ইসমা ফিহি, যার মধ্যে পাপ নেই। প্রথম বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে পরহেজগার, স্বচ্ছ, ইমানদার ব্যক্তি হচ্ছে ভালো মানুষ। লা ইসমা ফিহি, যার মধ্যে পাপ নেই।
তো পাপ পৃথিবীতে সবাই করে। তারপরে আল্লাহকে বলেন, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমার প্রতি ক্ষমা করো, আমাকে দয়া করো। এই ব্যক্তির পাপ থাকতে পারে না, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। ওয়ালা বাকিয়া, যার খেয়ানত নেই, যার খেয়ানত নেই, যে সীমালঙ্ঘন করেনি। ওয়ালা বাকিয়া, যে সীমালঙ্ঘন করেনি। সীমালঙ্ঘন মানে যে মানুষ কথাবার্তা নিয়ে বাড়াবাড়ি করা, মানুষের সাথে করা। খেয়ানত একটু আপনাকে বোঝাই যে ওয়ালা বাকিয়া, যেটা বলা হচ্ছে সীমালঙ্ঘন না করা। যেগুলো যে বাদামওয়ালা আপনার কাছে আসলো, তো বাদামওয়ালা এখন 100 বাদাম আপনার হয়ে গেছে, দাঁড়িপাল্লা হয়ে গেছে, এখন 2-4টা বাদাম আপনার কাছে রয়েছে। এখন এই বাদাম যদি আপনি আপনার ক্যারিতে রেখে দেন, তাহলে না আপনি হবেন অত্যাচারী, আপনি ভালো মানুষ নয়, আপনি আদর্শবান মানুষ নয়, এটা আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য নয়। আর এই বাদাম যদি তার ডালিতে রেখে দেন, তার দাড়ি পাল্লায় রেখে দেন, তাহলে আপনি হবেন আদর্শবান মানুষ, তাহলে আপনি হবেন ভালো মানুষ। এটা হচ্ছে ভালো মানুষের পরিচয়। অতএব যার মধ্যে সীমালঙ্ঘন নেই, এই ব্যক্তির সবচেয়ে ভালো মানুষ। বড় সীমালঙ্ঘনকারী হচ্ছে সেই যে বিত্তশালী মানুষের নিকটে নিম্ন শ্রেণীর মানুষের পরিবার ছিল। আপনার গাড়িটা যাতায়াত করতে খুব একটা ভালো হতো না, খুব একটা সুবিধা মতো হচ্ছিল না, কোর্টে একটা কেস করলেন, কোর্টে একটা মামলা করে তার পরিবারটাকে উঠিয়ে দিলেন। এ হচ্ছে বড় সীমালঙ্ঘনকারী, এ হচ্ছে বড় সীমালঙ্ঘনকারী। আর ছোট সীমালঙ্ঘনকারী এখন দাড়ি পাল্লা হয়ে গেছে, এখন যে হাতে আপনার যে বাদাম রয়েছে আর যাবতীয় যে কোনো জিনিস রয়েছে, এখন এই জিনিস যদি আপনার ক্যারিতে রেখে দেন, আপনার দাড়ি পাল্লাতে রেখে দেন, তাহলে আপনি হবেন অত্যাচারী, আপনি হবেন অভদ্র মানুষ, আপনি ভদ্র মানুষ নয়, আপনি আদর্শবান মানুষ নয়। আর এই বাদামগুলো যদি তার দাড়ি পাল্লায় রেখে দেন, তার ডালাতে রেখে দেন, তাহলে আপনি হবেন আদর্শবান পুরুষ। অতএব এদিকে লক্ষ্য রেখেই আপনারা আদর্শবান পুরুষ হওয়ার চেষ্টা করবেন। ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা, যার মধ্যে আমানত তার নেই, যার মধ্যে আমানতের খিয়ানত নেই, আমানতের খিয়ানত নেই। একটু আগে বুঝেছিলাম না, পরায়ণতা, সত্যবাদিতা আর আমানতের খেয়ানত। যার মধ্যে আমানতের খেয়ানত নেই, সেই সবচেয়ে ভালো মানুষ, সেই আদর্শবান পুরুষ। খেয়ানত দেখবেন, একটু দেখান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাকালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লাহু রাজুলুন ইকালু লাহু কারকারা। তিনি বলছেন যে রাসূলের গানিমতের মালের এক ব্যক্তির দায়িত্বশীল ছিল, যার নাম ছিল কারকারা। সে কারকারা নামে পরিচিত ছিল। ফামাতা, সে মারা গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া ফিন্নার, লোকটি জাহান্নামী। সাহাবীগণ তার নিকট গেলেন, সাহাবীগণ তার নিকট গেলেন, যে দেখলেন যে সে ব্যক্তি একটি চাদর চুরি করেছে। কি চুরি করেছে ভাই? চাদর। একটা চাদর চুরি করেছে, চাদর, শুধুমাত্র একটা চাদর চুরি করেছে। রাসূলের গানিমতের মালের দায়িত্বশীল, রাসূলের খিদমত করলো, জনগণের মালকে সুরক্ষিতভাবে রাখলো, জমা করে রাখলো জনগণের মালকে। রাসূল তাকে দায়িত্ব দিল, রাসূলের যত্ন নিল, সব কিছু দেখাশোনা করলো। শুধুমাত্র একটা চাদর চুরি করে নিয়েছে, এর কারণে রাসূল বললেন হুয়া ফিন্নার, লোকটি জাহান্নামী। তার মানে একটা সামান্য চাদর চুরি করার কারণে কোথায় যেতে হচ্ছে? জাহান্নামে। কেন যেতে? এটা হচ্ছে আমানতের খিয়ানত। মানুষ আমানত দিয়েছিল, আমানতের খিয়ানত করে দিল, আর আমানতের খিয়ানত করার কারণে লোকটি জাহান্নামে যাবে। খাইবারের যুদ্ধের দিন এক ব্যক্তি বেলালকে দিয়ে আল্লাহ রাসূল এলান করালেন যে বেলাল এলান করে দাও, যে যার কাছে যা আছে, যার কাছে যা বাইতুল মাল আছে, সে যেন বাইতুল মাল এখানে নিয়ে এসে জমা করে। বেলাল এলান করে দিলেন, শুনে রেখো জনগণ, যার কাছে যা বছর সম্পদ আছে তার নিয়ে এসে এই বাইতুল মালে জমা করো। যার কাছে রশি আছে বাইতুল মালে জমা করো। চাদর থাকলে, আংটি থাকলে, যা কিছু আছে, যাবতীয় জিনিস আছে, বাইতুল মালে এসে জমা করো। সকল সাহাবায়ে কেরামেরা এসে
বাইতুল মালে তাদের মালকে জমা করলো, কেউ একটা খেজুর, কেউ দুটা খেজুর, এভাবে মাল জমা করলো। এইভাবে আল্লাহ রাসূল বর্ণনা করলেন, জনগণ শুনে রাখুন, কেউ যদি একটা খেজুর আত্মসাৎ করে থাকে, কেউ যদি একটা খেজুরকে নিয়ে নেয়, কাল কিয়ামতের মাঠে একটা খেজুরের বিনিময়ে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে। এই বাক্য শুনে নিলেন। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যাবতীয় যা কিছু ছিল সমস্ত জিনিস রাসূলের নিকটে নিয়ে আসলো। একজন সাহাবী সমস্ত মাল বন্টন করে দেওয়ার পরে আল্লাহ রাসূল বন্টন করে দিলেন। খাইবারে যে মাল ছিল সে মালগুলোকে জমা করলেন এবং মালগুলোকে সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। এরপরে বন্টন হয়ে যাওয়ার পরে একজন লোক আসছেন, লোক এসে বলছেন, আল্লাহ রাসূল এই নেন, এই চাদরটা আপনি এলান করেছিলেন, আমি আসতে পারিনি, আমার স্ত্রীর সাথে গল্প করছিলাম, পেশাব পায়খানা গেছিলাম, আরও কোনো কাজ করছিলাম, এই আল্লাহ রাসূল নেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, এই চাদর আমি নেব না, এই চাদর নিয়ে কিয়ামতের মাঠে উঠিও। বেলাল এলান করা হয়েছিল, বেলাল 3 বার এলান করেছিল, বেলাল যার কাছে যা আছে তুমি নিয়ে এসো। তুমি নিয়ে আসোনি কেন? তিনি অজুহাত পেশ করেছিল, রাসূল তার চাদরটি নেননি, কাল কিয়ামতের মাঠে দেখা হবে। আর একজন সাহাবী যখন মারা গেলেন, আল্লাহ রাসূল তার হাওদাটা ঠিক করছিলেন, সেই ব্যক্তি কোন দিক থেকে একটি তীর এসে তার বুকে লাগলো, লোকটি সঙ্গে সঙ্গে মারা গেল। লোকেরা চিৎকার করতে লাগলো, লোকটি জান্নাতি, লোকটি জান্নাতি। আল্লাহ রাসূল বলছে, এই থামো, লোকটি জান্নাতি নয়, লোকটি জাহান্নামী। আমি দেখছি এই লোকটিকে যে খাইবারের দিন একটি চাদরকে আত্মসাৎ করেছিল। কি চুরি করেছিল? খাইবারের যুদ্ধের দিন মাল বন্টন হওয়ার আগে একটা চাদরকে চুরি করে নিয়েছিল, আর এই চাদরটা জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছে। চিন্তা ভাবনা করেছেন আমানতের খেয়ানত কত বড় পাপ? এই চাদরটা জাহান্নামের আগুনকে ক্ষিপ্ত করে তুলেছেন, এমন ক্ষিপ্ত করে তুলেছেন। আর লোকটিকে তোমরা জান্নাতি বলছো? জি না, এই লোকটিকে জাহান্নামের এই চাদরটি তাকে ক্ষিপ্ত করে তুলেছে জ্বালানোর জন্য। সাবধান থাকবে, কেউ আমানতের খেয়ানত করবেন না। এবার এখানে একটা কথা আমরা বলে রাখতে পারি, আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য আমানতের খেয়ানতদারিতা নয়। আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য বনের জমি দখল করা নয়। আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য বনের জমিকে ভক্ষণ করতে পারে না। আজকেই আপনি বলবেন যে আব্বু আমরা পুকুর জমি খেতে রাজি নই, দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, আমরা ভিক্ষা করে খেতে রাজি আছি। আমরা যদি গ্রামে ভিক্ষা না মেলে তাহলে আমরা রাষ্ট্রের বাইরে চলে যাব, কিন্তু আমরা পুকুর জমি খাবো না। আপনি পিতা হিসাবে বলবেন যে বোন এতদিন যা করেছি, আজকে আর বোনের জমি খাবো না, আজকে জমি ফেরত দিলাম, আজকে জমি ফেরত দিলাম, আর জমি খাবো না কোনোদিন। এটাই হচ্ছে আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য। এই আলোচনা শোনার পরে যদি বোনের জমি দখল করে থাকেন, ফুফুর জমি যদি দখল করে থাকেন, তারপরে ফুফুকে যদি জমি না দেওয়া হয়, বোনকে যদি জমি না দেওয়া হয়, তাহলে সে ব্যক্তি আদর্শবান পুরুষ নয়। আপনি চিন্তা ভাবনা করেছেন? অর্থ হাত যদি কেউ ব্যক্তি জমি দখল করে, তাহলে কিয়ামতের মাঠে তার 7টা জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। 4টাখানি বিষয় নেই। চিন্তা ভাবনা করেছেন? অর্থ হাত যদি কেউ জমি দখল করে, তাহলে 7টা জমিন, জমিন কত করে দেখছেন? এরকম 7টা জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে, কিয়ামত অবধি তার জমিন বহিতে থাকবে। চিন্তা ভাবনা করুন। চোখটা বন্ধ করলে তো সব শেষ, আপনার সব শেষ। আপনার ছেলে 2 দিন কাঁদবে, স্ত্রী 2 দিন কাঁদবে, তারপরে দেখবেন তারা ডিজে বাজাবে তারপরে দিন। আপনাকে স্মরণ রাখবে না, কেউ স্মরণ রাখবে না। আপনি চোখটা বন্ধ করেন, 2 দিন কাঁদবে, আবার দেখবেন 4 দিনের পর গান বাজাবে, আপনার বাড়িতে ডিজে বাজবে। এ কথাই সত্য। দেখেন, আপনি চোখটা বুঝে দিলে সব কিছু আপনার শেষ। অতএব আমরা বলতে চাইছিলাম, আদর্শবান পুরুষ হওয়ার চেষ্টা করেন, নম্র আচরণের মানুষ হওয়ার চেষ্টা করেন, উত্তম আচরণের মানুষ হওয়ার চেষ্টা করবেন। অতএব আমরা কারো সম্পদকে ভক্ষণ করব না, আমরা ইনসাফওয়ালা নেতা তৈরি হব, আমাদের মধ্যে মানবতা থাকতে হবে, আমরা উত্তম চরিত্র হব, মানবতা হব, মেনে নেওয়ার সিফাত আমাদের মধ্যে থাকবেন। অতএব আমরা কারো আত্মসাৎ করব না, কারো অন্যায়ভাবে অশ্লীল গালিগুলোজ করব না, আমরা অন্যায়ভাবে কারো জমি দখল করব না, আমানত রাখতে দিলে আমানতের খেয়ানত করব না। এগুলো বর্জন করলে সে একটা আদর্শবান পুরুষ। আল্লাহ তুমি সকল মানুষকে আদর্শবান পুরুষ হওয়ার তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর আজা বন্ধ করো। আল্লাহ যারা জেলখানে বন্দী আছে তাদেরকে তুমি ছুটকারার ব্যবস্থা করো। আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদেরও তুমি আরোগ্য দান করো।